ছোটবেলায় যখন আমি মোটু পাতলু দেখতাম, না মানে একেবারে ছোটবেলা বললে ভুল হবে, কারণ মোটু পাতলু মনে হয় 2012-13 সালের দিকে আসছিল, আর তখন আমি দেখছিলাম। তো তখন আমি বেশ বড়ই ছিলাম। তারপরেও আমি কেন জানি না ভাবতাম যে এই মোটু সমোচা খাওয়ার পর আচমকা এত শক্তি কোথা থেকে পাইতো। না মানে এখনো মাঝে মধ্যে ভাবি 10 GB ইন্টারনেট কিনে রাখছিলাম, শেষ করছে কে? তুই শেষ করছিস আমার ইন্টারনেট। বাসায় ওয়াইফাই থাকা সত্ত্বেও তুই আমার ইন্টারনেট শেষ করছস কে? আমিও তো ওইটাই কই, বাসায় ওয়াইফাই থাকা সত্ত্বেও তুই 10 GB ইন্টারনেট ভরছস কে? তুই মাত্র 10 GB ইন্টারনেটের লাইগা তুই আমার থাপ্পড় মারলি না? ওয়েট, আলু দিয়ে কি করবি? এই আলু দিয়ে সমোসা বানাবো, সমোসা খাই মোটুর মতো শক্তি বানাই, তারপর তোর প্রতিশোধ নেব। সিরিয়াসলি? তো আমার মতো অনেক পোলাপানের মনেই এই প্রশ্ন থাকতে পারে, আর না থাকলেও সমস্যা নাই, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই উত্তর জানা থাকলে সেটা তোমার লাইফের কোনো কাজে আসবে না, তারপরেও জেনে রাখা ভালো। আসলে মোটু পাতলু হচ্ছে পোপাই দা সেলর ম্যান কনসেপ্টের কার্টুনের মতো একটি কার্টুন, যেখানে পোপাই পালন শাক খেয়ে শক্তিশালী হয় আর আমাদের মোটু সমোচা খেয়ে শক্তিশালী হয়। ব্যাস। তার মানে তুই বলতে চাচ্ছিস মোটু পাতলু পপাই দা সেলর ম্যান কার্টুনের কপি? না, আমি একেবারে ওইটা বলতেছি না, তবে দুইটা ক্যারেক্টারেরই শক্তি পাওয়ার যে কনসেপ্টটা ওইটা অনেকটা সেম। তবে একজন তার শক্তিকে ব্যবহার করে লাড়কিবাজি করার জন্য, আর আরেকজন তার শক্তিকে ব্যবহার করে ফুরফুরি নগরের সুরক্ষার জন্য। এই পর্যন্ত তো আমরা সবাই জানি, কিন্তু আসল কাহিনী কিন্তু কেউ জানে না। মোটুর যে জগৎ মানে ফুরফুরি নগর, সেখানে তো অনেকেই সমোসা খায়, কিন্তু কারোরই তো মোটুর মতো শক্তি বাড়ে না। তাহলে মোটু সমোসা খাইলে ওর শক্তি কেন বাড়ে? আর মোটুর এই সমোসা খেয়ে অলৌকিকভাবে শক্তি বাড়ার পিছনে রয়েছে একটি অলৌকিক কাহিনীও, আর সেই কাহিনী আমি ছাড়া আর কেউ জানে না। সো এখন আমি তোমাদেরকে সেই অলৌকিক কাহিনী সম্পর্কে জানাবো। জন্মের পরের থেকেই মোটু পাতলু দেখতাছি, এই মোটুর শক্তির পিছনে যে অলৌকিক বা গোপন কোনো কাহিনী আছে এইটা তো জানা ছিল না। আচ্ছা শোনো তাহলে, অনেক বছর আগে ফুরফুরি নগরে মানে যেখানে মোটু পাতলু থাকতো, ওই জায়গায় একজন দেব সমোসা কারিগর ছিল, যে দেবী দেবতাদের জন্য সমোসা তৈরি করত, আর তার নাম ছিল সমোসানন্দ বাবাজি। লোকমুখে শোনা যেত তিনি নাকি পাহাড়ের চুতিয়া চূড়ায় থাকতো, আর সেখানে থেকেই তিনি তৈরি করতেন 7 রকমের মশলার 7 পদের সমোসা। আর এই সমোসার এক এক কামড় খেলেই নাকি তখনকার দেবী দেবতাদের শক্তি বাঘের মতো হয়ে যেত। তো আমাদের নাদুস নুদুস মোটু কি করছিল, একবার ভুলবশত সেই চুতিয়া চূড়ার গুহায় ঢুকে গিয়েছিল। মোটু ছোটবেলায় অনেক দুষ্টু ছিল, আর দুষ্টামি করতে করতে তার ক্ষুধাও পেয়ে গিয়েছিল। সো মোটু তার ক্ষুধার জ্বালায় বাবাজির রাখা যে সমোসাগুলো ছিল ওই সমোসা থেকে 1 প্লেট সমোসা খেয়ে ফেলে। তো বাবাজি এসে এটা দেখে রেগে গেলেও মোটুর ওই নাদুস নুদুস নিষ্পাপ চেহারা দেখে বাবাজি আর তাকে কিছু বলে না, শুধু ছোট্ট একটা অভিশাপ দিয়ে দেয়। বলে, মোটু বাবা, তুই এখন থেকে যে সমোসাই খাবি তাতেই আমার গোপন শক্তি তোর ভিতরে জেগে উঠবে, কিন্তু সেই শক্তি বেশিক্ষণ থাকবে না। তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো মোটু যতবারই এই সমোসা খাবে ততবার শক্তি তো বাড়বে, তবে কিছুক্ষণ পর তার শরীর একেবারেই চুপসে যাবে। তাই তো বরাবরই আমরা মোটুর মুখে শুনতে পারি, পাতলু কিছু খাবার দাও, না হলে আমি আর চলতে পারতেছি না। মানে তখন তার শক্তি চুপসে গেছে আর কি। এটা একদমই ফালতু কাহিনী, কথা শুনলেই মনে হচ্ছে গাঁজাখড়ি গল্প। ফালতু কোথাকার। তো আজকের মতো এই পর্যন্তই, আলতু ফালতু কাহিনী দিয়ে আজকের মতো এখানেই গল্প শেষ করতেছি। টাটা, বাই বাই।